নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু খুব দরকারি আমাদের জন্য। তা হলো কলকাতা মানেই যেন হয়ে গিয়েছে এখন মেট্রো রেল, 1 নম্বর মেট্রো রেল, শিয়ালদা শাখার ট্রেন, হাওড়া শাখার ট্রেন। কলকাতার ট্রেন বলতে আমরা যেটা বুঝি তা হলো 1 নম্বরে মেট্রো রেল, 2 শিয়ালদা শাখার রেল, আর 3 এই হাওড়া শাখার ট্রেন। হ্যাঁ, অবশ্যই শিয়ালদা দক্ষিণ উত্তর দুটোই ধরে নিলাম একসঙ্গে। তো এর বাইরেও তো কলকাতার আর একটা গর্বের জিনিস হয়েছিল বা ছিল বা আজও আছে, এবং তা বেশ কাজের। অনেকটা জায়গার বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আরো একটি রেল ছিল, তা হলো চক্র রেল অথবা সার্কুলার রেল। কিন্তু চক্র রেল যেভাবে তৈরি হয়েছিল, যেভাবে শুরু হয়েছিল, যে চক্র রেলের মাধ্যমে বহু অফিসের কর্মীরা তারা তাদের অফিসগুলোয় পৌঁছে যাবেন খুব সহজে, কিন্তু তৈরি হওয়ার পর এবং শুরু হওয়ার পর থেকে যেন চক্র রেল তার যে কাজে তাকে তৈরি করা হয়েছিল সেই কাজটি যথার্থ পূরণ করতে পারেননি। তাই চক্র রেল যত দিন গিয়েছে তার গুরুত্ব হারাতে থেকেছে। মেট্রো রেল আজ 2020-তে এসে মেট্রো রেল 1 নম্বর জায়গায় পৌঁছে গিয়েছে। যে মেট্রোটা কি জরুরি সে তো বোঝাই গেল। এতদিন বন্ধ থাকার পর মেট্রো রেল যখন খুলেছে তখন মানুষের যাতায়াতের অনেক সুবিধে, মেট্রো রেলের প্রচন্ড সুবিধে, আরো এত শাখা প্রশাখা বিস্তার করেছে, আগামী দিনে আরো বাড়বে। তো সেটা যে নিজের গুরুত্বকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। শিয়ালদা এবং হাওড়া শাখার ট্রেন যেমন ছিল তেমনই আছে, প্রেশার বাড়ছে, আরো হচ্ছে, নতুন নতুন স্টেশন হয়েছে গত 20 বছরে এই লাইনগুলোতে, 2-3টে নতুন স্টেশন হয়েছে প্রত্যেক জায়গাতেই, আমরা সেটাও জানি। কিন্তু চক্র রেল সে যে গুরুত্ব নিয়ে শুরু করেছিল, যেভাবে চলার পথ শুরু করেছিল, এটা কিছুদিন যাওয়ার পর চক্র রেল কিন্তু আর নিজের গুরুত্বটাকে সেইভাবে তুলে ধরতে পারেনি, মেলে ধরতে পারেনি। তাই চক্র রেলে অফিসে যাওয়ার সুবিধা হবে সত্ত্বেও বহু মানুষ চক্র রেলটা ব্যবহারই করেন না, বরং তারা অন্যভাবে যাতায়াত করেন নিজেদের অফিসে। অথচ চক্র রেল কি সুন্দর ওই প্রিন্সেপ ঘাট অব্দি নিয়ে যাচ্ছে, আপনাকে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার মধ্যে একটা সংযোগ করিয়ে দিচ্ছে। তো অনেক সুবিধাজনক ছিল। বুঝতে হবে যে চক্র রেলের দুপাশ আপনারা যদি যাতায়াত করেন, দেখুন এমনি আমাদের দেশের বলুন বা আমাদের রাজ্যের বা আমাদের শহরটার একদম শহরতলির ট্রেনে যদি যাতায়াত করেন, তাহলে ট্রেন চলা মাত্র দুপাশের যে রাস্তা, লাইনের পার, সেটা খুবই খারাপ, খুবই খারাপ। ওগুলো দৃষ্টিকটু, দেখা যায় না, দৃশ্য দূষণ, এগুলোর কথা কেউই ভাবেন না বোধহয় কোনোদিন, বা ভাবতে গেলে অন্যরকম ব্যাপার আছে, কারণ বহু মানুষ এই রেল লাইনের দুপাশে থাকেন। শিয়ালদা দক্ষিণের শাখার ট্রেনে যদি ওঠেন তাহলে তো মনে হয় ট্রেনগুলো ঘরবাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। তো চক্র রেলের ক্ষেত্রেও খানিকটা তাই, খুব ঘিঞ্জি পরিবেশের মধ্যে দিয়ে চক্র রেল শুরুর দিকে যাতায়াত করে, আর পরের দিকে দুপাশটা খুব অপরিষ্কার, অপরিচ্ছন্ন। স্বচ্ছ ভারতের সঙ্গে চক্র রেলের দুপাশটা যায় না অ্যাটলিস্ট। তো এইবার এই করোনার পর যখন আস্তে আস্তে মেট্রো রেল খুলেছে, লোকাল ট্রেন কবে চালু হবে জানা যাচ্ছে না, তাহলেও চেষ্টা চলছে। এরকম পরিস্থিতিতে রেল কর্তারা ভাবনা চিন্তা শুরু করেছেন যে কলকাতার চক্র রেলকে এবার অন্যরকম গুরুত্ব দিয়ে দেখা হবে। এই যে তারা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছেন, যত মানুষের যাওয়ার প্রয়োজন তা না গিয়ে অল্প কিছু লোক যাতায়াত করেন, এবার চক্র রেলের ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে, যাতে সারাদিনে কথার কথা যদি 10টা ট্রেন চলে সেটাকে 15-16টা যদি করা যায়, আরো বেশি যাত্রীকে যাতে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টার জন্য এবার চক্র রেল ভাবছে। তার মূল উদ্দেশ্যটা হলো চক্র রেলে যদি বেশি লোক যাতায়াত করেন তাহলে শিয়ালদা স্টেশনের চাপ খানিকটা কমবে। শিয়ালদা স্টেশনকে প্রতিদিন প্রচুর চাপ নিতে হয়, প্রচন্ড ব্যস্ততম রেল স্টেশন বা প্ল্যাটফর্ম। চক্র রেলে যদি মানুষ যাতায়াত করেন, একটা বড় সংখ্যক মানুষ যারা ডালহৌসি চত্বর বা এই ধরনের জায়গাগুলো অফিস করেন, তারা যদি চক্র রেল মারফত চলে যান, শিয়ালদায় গিয়ে বাসে না গিয়ে, তাহলে শিয়ালদার উপর থেকে প্রেশার খানিকটা কমবে এবং চক্র রেলের তারাও সুবিধা পাবেন, তারাও যেতে পারবেন। তো রেল সবে ভাবনা চিন্তা শুরু করেছে চক্র রেলের সংখ্যা বাড়ানো যায় কিনা। অবশ্যই এগুলো একটু সময় সাপেক্ষ, তবে মনে হচ্ছে যদি কাজটি করা যায় তাহলে ভালোই হবে। সত্যি শিয়ালদা স্টেশনটার উপর একটু চাপ কমাটার দরকার আছে, কারণ অফিস টাইমগুলোতে সকালবেলা বা ফেরার সময়, অফিস ফেরত যাত্রীদের বাড়ি ফেরার সময়টা শিয়ালদা স্টেশনের যে হাল হয়ে থাকে, তাতে তো তাতে সমস্যা। নেতা মন্ত্রী যারা এই সমস্ত উচ্চপদস্থ কর্তা, তারা তো এগুলোর মধ্যে থেকে ডেলি প্যাসেঞ্জারই করেন না, তাই তারা আজ পাবেন না, হয়তো ছবি দেখতে পারেন,
যেরকম ঘটে ভিডিও দেখতে পারেন, ও এরকম চাপ হয়, এদের মনে হয় ধরে দু চার দিন না 30 দিন ডেলি প্যাসেঞ্জারি করাতে হবে এই সমস্ত লাইনে। বনগাঁ লোকাল থেকে সেই মানুষটি শিয়ালদা স্টেশনে যাবেন, ফিরে যাবেন, ব্যান্ডেল লোকাল থেকে হাওড়ায় আসবেন, ফিরে যাবেন, ক্যানিং থেকে কোনো মানুষ শিয়ালদায় আসবেন, ফিরে যাবেন। এই কাজটা 30 দিন করলে সমস্ত রেল আধিকারিক বুঝতে পারবে রেলটা কিভাবে চলে আমাদের দেশটায় বা রাজ্যটায় বা শহরটায়। তো ব্যাস চক্রটাই চালু হোক, শুভেচ্ছা থাকলো। ভালো কথা, ভালো হচ্ছে, একটু বেশি সংখ্যক ট্রেন আসুক, তাতে সব দিক থেকে সুবিধা হবে। এই কথা বলে আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার।